হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটর নিয়ে, কিভাবে আপনারা এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি মাইক্রোসফট এক্সেলে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যোগ বিয়োগ গুণ ভাগকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আমি অ্যারিথমেটিক অপারেটর যোগ করার জন্য আমি প্রথমে যেমন আমার এখানে কিছু প্রোডাক্টের নাম লিখতেছি, যেমন টিভি, কম্পিউটার, कंप्यूटर, एसी, बुक्स और पेन এছাড়া ইটিসি। তো এখন দেখেন আমি এই টিভির দাম 22,500 টাকা, কম্পিউটারের দাম 30,500, এসির দাম 45,500, বুকসের দাম 750, পেনের দাম 1000। তো ভিউয়ার্স, এখানে যেটা হবে যে যেখানে যোগফলটা আমরা করব সেখানে কার্সারটা আমাদের থাকবে। দেন আমি এখানে টোটালটা লিখে দিই। দেন টোটালদের পরে আমরা এই ঘরটায় টোটালটা আনবো। তো এই ঘরের কার্সারের লেখাটা যদি আমি এখানে রাইট সাইড করে দিই, এখানে টোটাল। তো টোটাল করার জন্য আমাদের যেটা করতে হবে, যে যোগ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমি প্রথম টিউটোরিয়ালে বলছি, যে সেল অ্যাড্রেস। সেটা কি? সেল অ্যাড্রেসটা হচ্ছে যে আমার এই ঘরটার সেল অ্যাড্রেস কি, B2। তার মানে বি কলামের রো, কলামের নাম্বার এবং বির নাম্বার সমন্বয় যেটা হয় সেটাকে বলা হয় সেল অ্যাড্রেস B2। দেন এই ঘরের সেল অ্যাড্রেসের নাম হচ্ছে B2। তো ওকে ভিউয়ার্স, এখানে আমরা এই সমস্ত ডাটাগুলো এখানে যোগ করব। তো যোগ করার দুইটা ওয়ে আছে। আমি প্রথম ওয়েটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে যেই ঘর সেলগুলোতে আমার ভ্যালু আছে সেই সেলগুলো আমরা এখানে যোগ করব। তো চলুন আমরা যোগ করার যে একটা সমীকরণ বা সূত্রটা আছে সেটা আমরা লেখা শুরু করি। তো মাইক্রোসফট এক্সেলের সূত্র লিখতে গেলে সবার শুরুতে দিতে হয় ইকুয়াল। আমি শুরুতেই আপনাদেরকে আলোচনা করছি যে ইকুয়াল দিতে হবে, এটা রিলেশনাল অপারেটর। তো ইকুয়াল দিয়ে সূত্র শুরু করতে হয়। ইকুয়ালটা দিবেন, দেওয়ার পর অনেকে লেখে সাম, বাট আমি সাম না লিখেই করব। সেটা হচ্ছে যে এই সেল অ্যাড্রেসটা কত, C8। আমরা C8 যখন C8 লিখলাম, তখন টাইপ করলাম, তখন দেখেন C8 এর সেল বক্সটা যেন কেমন একটা কালারে চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এভাবেও করতে পারি, লিখতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে কি, যে এই অপশনটা সমান দিয়ে এই সেল অ্যাড্রেসটা আমরা এখানে না লিখে দিয়ে যদি এই সেলের পরে একবার ক্লিক করে দেখেন ওই সেলেরটা এখানে চলে আসছে। তো আমি এখন জাস্ট প্লাস এই সেল অ্যাড্রেসটা প্লাস এই সেল অ্যাড্রেসটা প্লাস এই সেল অ্যাড্রেসটা প্লাস দেন লাস্ট সেল অ্যাড্রেস। তাহলে কি হবে, আমার সবকটা সেল অ্যাড্রেস কী করলাম, যোগ করলাম। নর্মালি আমরা ক্যালকুলেটর যোগ করলে কী করতাম, 22,500 যোগ 30,500 যোগ 45,500 যোগ 750 যোগ 100। ঠিক এইভাবে এক্সেলের যোগ করার জন্য আমরা কি করব, ওই সংখ্যাটা না দিয়ে ওই সংখ্যাটার সেল অ্যাড্রেসটা আমরা যদি এখানে দিই, তাহলে আমাদের সুন্দরভাবে যোগ হয়ে যাবে। আবার যদি কেউ মনে করে যে আমি এই সংখ্যাগুলো পাতায় কি যোগ হবে না, হবে, এইভাবে যোগ করলেও হবে, কিন্তু আপনার এতগুলো সংখ্যা পাতাইতে অনেক সময় লাগবে, বাট সেল অ্যাড্রেসটা লেখার জন্য আপনার এত সময় লাগবে না। তো ওকে, এখন যদি আমি যদি এখন ইন্টারফেস করি, তাহলে দেখেন আমার 99,350 আমার যোগফল বেরোয় গেছে। তো ভিউয়ার্স, আমরা এইভাবে প্রত্যেকটা সেল অ্যাড্রেস দিয়ে যোগ করতে পারি। আবার এখনও এরকম হতে পারে কখনো যে এখানে দেওয়া আছে ভ্যালুটা, এখানে দেওয়া আছে ভ্যালুটা, এখানে দেওয়া আছে ভ্যালুটা, এখানে দেওয়া আছে, বিভিন্নভাবে দেওয়া আছে। তখন কি করব, আমরা এখানে যোগফলটা করব। তাহলে সমান এই সেল অ্যাড্রেসটা যোগ এই সেল অ্যাড্রেসটা যোগ এই সেল অ্যাড্রেস যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, দেন এন্টার। দেন এখানে কিন্তু যোগফলটা চলে আসলো। তো ভিউয়ার্স, আমাদের যোগ করার আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কীরকম,
আমি যে নিয়মটা দেখালাম এটা হচ্ছে যে নর্মালি বিভিন্ন সেলে যদি থাকে তাহলে আমরা এইভাবে যোগ করব। কিন্তু এখানে দেখেন আমার এতগুলো যদি আরও অনেকগুলো ডাটা থাকতো, দেখো 2-3 হাজার ডাটা রয়েছে, সেক্ষেত্রে আমি কীভাবে এতগুলো ডাটা কি যোগ করে করে সময় দিয়ে পারা যাবে? আমরা কম্পিউটার হিসাবে যদি এত সময় লাগে তাহলে তো হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা সহজেই আর একটা যোগ করতে পারি, সেটা হচ্ছে কি যে এখানে যতগুলো সেল অ্যাড্রেস আছে এতগুলো সেল অ্যাড্রেস টাইপ না করে আমরা কি করব, শুরুর সেল অ্যাড্রেসটা দেব অথবা শেষের সেল অ্যাড্রেসটা দেব। এই যোগ করার শর্ত হচ্ছে যে ভ্যালুগুলো বা ডাটাগুলো হয় একই রোয়ে থাকবে অথবা একই কলামে থাকবে, তাহলেই এইটা কাজ করবে। ওকে ফাইন, চলেন আমরা এখানে অটো কীভাবে করতে হয়। দেন সমান সমান HUM সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন এই শুরুর সেল অ্যাড্রেসটা দিয়ে ইজ টু লাস্টের সেল অ্যাড্রেসটা, তার মানে কি শুরুরটা মাঝখানে দিয়ে ইজ টু শেষেরটা, ইনভাইটেড দিয়ে শেষেরটা, দেন ব্র্যাকেট ক্লোজ। তো ভিউয়ার্স সূত্রটা দেখে নেন যোগ করার, একবারে যোগ করতে হলে সমান সমান সাম প্রথম সেল অ্যাড্রেসটা এবং শেষের সেল অ্যাড্রেসটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেন যদি কিবোর্ড থেকে এন্টার দেওয়া হয় দেখেন আমার এই টোটাল সব সেলগুলো যোগ করে ফেলছে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যোগ করতে গেলে আপনাদের কিভাবে করতে হবে যোগ। এটা ছিল যোগ করার আমি দুইটা নিয়ম দেখালাম, আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে যোগের দুইটা নিয়মই আপনারা পারবেন। একটা হচ্ছে যদি বিভিন্ন সেলে এলোপাতারি অবস্থায় যদি ভ্যালুগুলো বসানো থাকে তাহলে কিভাবে যোগ করবেন, তাহলে প্রত্যেক সমান সমান দিয়ে প্রত্যেকটা সেল অ্যাড্রেস পর্যায়ক্রমে দিবেন আর প্লাস প্লাস দিয়ে যাবেন। যদি একই রোয়ে বা একই কলামে থাকে, যেমন এরকম থাকতে পারে, এরকম আছে, সেটা হচ্ছে কি যে আমি এইখানে যোগফলটা চাই এই সবগুলোর, ডাজন্ট ম্যাটার, দেন সমান সমান সাম HUM দে ফার্স্ট ব্র্যাকেট, এই শুরুর সেল অ্যাড্রেসটা দেব, শুরুর সেল অ্যাড্রেস ইজ টু শেষের সেল অ্যাড্রেসের উপর ক্লিক দেবো, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যোগটা, যেমন আমার এখানে এই যোগটা আমি অটো করতে পারি, সূত্র না লিখেই করতে পারি, তাহলে আমাদের হোম মেনুর দেখেন এখানে অটো সামেশন দেওয়া আছে, জাস্ট যেখানে যোগটা রাখতে চাই সেখানে, এটাও একই শর্ত যে আপনার রো বা কলামে যে কোনো একটাতে পরপর ডাটা ভ্যালুগুলো সাজানো থাকবে। এখানে দেন ক্লিক দিবেন, দেন অটো সামে ক্লিক করেন, তাহলে মোটামুটি আকারে আপনার হয়ে যাবে। সরি, এখানে আমার আশেপাশে ডাটা আছে বিধায় একটু ধরতে সমস্যা হচ্ছে। তো এইখানে টোটালে অটোসাম, সরি এখানে একটু ভুল হচ্ছে, এই জায়গাতে আমি যদি কাজটা রাখি দেন অটোসাম, আচ্ছা মানে আমাদের ডান পাশে বাম পাশে রো কলাম নিয়ে রাখছে তো যার জন্য এগুলো সহ ধরে নিচ্ছে। এবার দেখেন কেন বাবা, যাই হোক ভিউয়ার্স আমার এখানে বারবার যোগ করা আছে বিধায় এটা এরকম ঝামেলা করছে, যদি এখানে নিই তাহলে এরকম হবে না। দেন অটো সময় ক্লিক করলে আমি যেই সূত্রটা টাইপ করে দিলাম সেই সূত্রটা অটোমেটিক্যালি নিয়ে দেন এন্টার দিয়ে দিলেই আপনার যোগটা বের হয়ে যাবে। এখানে আমরা যদি অটো সময় ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে মোটামুটি। তো অটো সাম করতে গেলে আমরা কিভাবে করব, জাস্ট এখানে কার্সার রেখে দেন ওকে, যোগটা হয়ে গেল। একই রকমভাবে যদি আমরা গুণ করতে চাই, বিয়োগ যদি করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব দেখেন, প্রোডাক্টগুলো আমি এই পাশ থেকে নিয়ে আসছি, আমি বিয়োগটা এই পাশে দেখাচ্ছি। দেখেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, সেই ক্ষেত্রে আমার এইখান থেকে এই জিনিসটা আবার পেস্ট করে দিলাম। প্রাইস এত টাকা, প্রাইস কস্ট মানে এই প্রোডাক্টটা আমার শোরুমে আনতে বা দোকানে আনতে বা আমাদের বিক্রি করতে জন্য আমার একটা খরচ হয়েছে। সাপোজ এখানে মনে করেন যে 1500 টাকা খরচ আছে, এখানে মনে করেন যে 2500 টাকা খরচ আছে, এখানে মনে করেন যে 2300 টাকা খরচ আছে, এখানে 50 টাকা খরচ আছে, এখানে 10 টাকা খরচ আছে। তো এখন বলছে আমার ইনকামটা কত, এইটা ছিল আমাদের প্রাইস
আমি এই টাকাতে একটা টিভি বিক্রি করছি, এই টাকাতে একটা টিভি বিক্রি করছি। এটা ছিল আমাদের কস্টিং, মানে আমার এই মালটা কিনে আমার এখানে আনার জন্য এই টাকাটা খরচ ছিল। তাহলে আমার ইনকামটা কত হলো? আবার হতে পারে যে আমার এই প্রাইসটা এরকম, আমার কস্ট ছিল এরকম যে 22,500 টাকা দিয়ে বেচছি, কিন্তু আমার এটা ছিল 20,500 টাকা দাম। এইটা ছিল সাপোজ 28,500 টাকা দাম। এইটা ছিল সাপোজ 43,500 টাকা দাম। এইটা ছিল 660 টাকা দাম। এইটা ছিল সাপোজ 80 টাকা দাম। তো এইগুলো আমার কস্ট ছিল। তাহলে আমার ইনকামটা কত হলো? তার মানে আমার প্রাইস যে টাকা দিয়ে বিক্রি করছি সে টাকা থেকে আমার খরচটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার ইনকামটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের বিয়োগের কাজ। তো চলুন বিয়োগটা কীভাবে করব। একই রকম সূত্র, তেমন কোনো পার্থক্য নেই। সমান সমান দিবেন। যেই সংখ্যাটা বিয়োগ করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেওয়া। এখানে এটা করব কি, আমার প্রাইস যেটা আমি বিক্রি করছি সেটাই মাইনাস যেটা আমার খরচ ছিল সেটা, দেন এন্টার। তাহলে কি হলো, আমার 22,500 টাকা দিয়ে আমি একটা টিভি বিক্রি করছি। আমার এই প্রোডাক্টটা আমার শোরুম সেল থেকে আমার ইনকাম খরচ হয়েছিল 20,500 টাকা। তাহলে আমার ইনকামটা হলো কত? 2,000 টাকা। এইটা হচ্ছে বিয়োগের সূত্র। আমি এটা আবার করে দিচ্ছি, সমান সমান এইটা মাইনাস এটা, দেন এন্টার। একই রকমভাবে আবার বোঝাই দিচ্ছি যে সমান সমান এইটা মাইনাস দেন এইটা। এটা ছিল বিয়োগ। যে বিয়োগ করার নিয়মটা কেমন, যে বড় সংখ্যা থেকে সমান সমান বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, একই রকম নিয়ম। তো ভিউয়ার্স, তাহলে আমরা বিয়োগ শিখলাম। এরপরে আলোচনা করব আমি হচ্ছে আপনার গুণ কিভাবে করতে হয়। তো চলুন আমি এখানে আলোচনা করব। আমি এই অপশনগুলো এখানে কপি করতেছি। এই প্রাইসটা আমি এখানে দিয়ে দিলাম। সাপোজ টিভি কোনো জায়গায় যাচ্ছে, আমার এটা 5 পিস টিভি কিনলো, কেউ নিয়ে গেল, কেউ 10টা কম্পিউটার নিয়ে গেছে, এখানে এসি নিয়ে গেছে 5টা, 4টা বুক নিয়ে গেছে 50টা বা 60টা, পেন নিয়ে গেছে 200। প্রাইস ছিল সাপোজ মনে করেন যে এরকম প্রাইস ছিল। তার টোটাল টাকাটা কত হবে? তো টোটাল টাকাটা করতে গেলে আমাদের গুণ করতে হবে। তো গুণ করার হচ্ছে কি, ইউনিটের সাথে প্রাইস যেটা ছিল সেটা দিয়ে গুণ করলে আমরা টোটাল যে টাকাটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো ভিউয়ার্স, গুণ করার নিয়মটা কি চলুন যাই দেখি। ইকুয়াল এইটা গুণ। এখন গুণ বলতে আমরা এই স্টার চিহ্নটাকে বোঝাই, গুণ দেন প্রাইস দেন ইন্টার। ওকে, তাহলে আমার 5টা টিভির দাম 22,500 টাকা করে হলে 1,12,500 টাকা দাম হয়। তাহলে এই হচ্ছে আমাদের গুণ। আমি আরেকবার দেখা দিচ্ছি, সমান সমান এইটা গুণ দেন এইটা। ওকে, সিমিলারলি সমান সমান এই অংশটা গুণ এইটা। ফাইন। এইভাবে আমরা আমাদের গুণটা করতে পারবো। সব মিলিয়ে যেটা হচ্ছে যে আমার ভাগ কিভাবে আমরা করব দেখেন। সাপোজ আমরা এইটার থেকে আমি একটা ভাগটা দেখাই যে আমার লাভ হয়েছে, ইনকাম হয়েছে, আমার ইনকাম হয়েছে সাপোজ মনে করেন 50,000 টাকা বিজনেসে, 50,000 টাকা আমার ইনকাম হয়েছে। কিন্তু আমাদের শেয়ার হোল্ডার হচ্ছে শেয়ার 4 জন শেয়ার হোল্ডার। তো এই ইনকামটা 4 জনকে ভাগ করে দিতে হবে, 4 জন শেয়ার হোল্ডারকে। তাহলে আমরা কিভাবে ভাগ করব চলুন দেখি। সমান সমান এই টাকাটা সেল অ্যাড্রেসটা, টাকার সেল অ্যাড্রেসটা দেন ভাগ 4, 12,500 টাকা করে এক একজন ভাগ পাবে। আমি আবার বলতেছি 60,000 টাকা হতে পারে ইনকাম। তাহলে 6 জন শেয়ার হোল্ডার সমান সমান এই টাকাটা ভাগ 6 দেন ইন্টার। তাহলে আমরা ভাগটা হয়ে যাবে। এখন দেখেন কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। পার্সেন্টেজ বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে নর্মালি আমরা পার্সেন্টেজ বের করি কিভাবে, যে যত পার্সেন্ট করতে হয় ওই টাকাটাকে গুণ 100, তারপরে ভাগ দিয়ে যেটা পার্সেন্টেজ বের করতে হয় সেটা সেই পার্সেন্টেজ বের করতে হয়।
তো এখন দেখেন পার্সেন্টেজ আমরা কীভাবে ব্যবহার করবো, যে 50,000 টাকার আমরা যদি 5 জন থাকি, দেখা যাচ্ছে কি যে 5%, 10%, 10% বা 11% করে পার্সেন্টেজ বের করতে হয়। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বের করার নিয়মটা হচ্ছে এরকম, যে ইকুয়াল যে টাকাটা ছিল সেই টাকাটা গুণ যত পার্সেন্ট করবো, যেমন 5 দিয়ে দেন পার্সেন্টেজ চিহ্ন, যদি আমি ইন্টার দিই তাহলে দেখেন 50,000 টাকা যদি 5% হয় তাহলে 2500 টাকা হয়। যেমন এটাকে আমি আবার নতুন করে দেখাচ্ছি, পার্সেন্টেজ বের করতে গেলে সমান যে সেল অ্যাড্রেসে টাকাটা থাকবে তার সেল অ্যাড্রেস গুণ 10% দিয়ে পার্সেন্ট চিহ্ন। দেখে নেন যে সমান সমান ওই সেল অ্যাড্রেসটা গুণ দিয়ে যে কয়েক টাকা পার্সেন্ট চাই সেই পার্সেন্ট দিয়ে দেন এন্টার। তো এভাবে আপনারা পার্সেন্টেজ বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদিও টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, তো তারপরেও আমি খুব সব বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা আমাদের টিউটোরিয়ালটি দেখে মনে হবে যে আপনাদের একটু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। এবং আপনি যদি যেটা শিখতেছেন সেটা যদি মনে হয় যে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যাদের এই অ্যারিথমেটিক অপারেটরগুলো যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে সমস্যা, তারা আমাদের কমেন্টসে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।